ঢাকায় নতুন বাসা খুঁজে পাওয়া খুব কঠিন। অনেক কষ্টে কম ভাড়ায় একটা পুরনো বাসা পেয়েছিলাম। সব কিছু ঠিকই ছিল, শুধু বাড়ির ছাদটা একটু অদ্ভুত লাগতো প্রথম দিন থেকেই। রাতে ছাদে উঠলেই মনে হতো কেউ যেন আমাকে দেখছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। এক রাতে প্রচণ্ড গরমের কারণে ছাদে হাঁটতে গিয়েছিলাম। ফোনে সময় দেখলাম রাত 2:14। হঠাৎ ছাদের এক কোণায় চোখ পড়ল। সাদা পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো মুখের সামনে ঝুলেছিল। আমি ভাবলাম হয়তো পাশের বাসার কেউ, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম সে একদম নড়ছে না, পুরো স্থির। আমি ধীরে বললাম, কে? কোনো উত্তর নেই। ঠিক তখন হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আমার শরীর কাঁপতে লাগলো। আমি আর দাঁড়াইনি, দ্রুত নিচে নেমে আসলাম। পরদিন বাড়িওয়ালাকে বিষয়টা বললাম। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, রাতে ছাদে না যাওয়াই ভালো। তার মুখ দেখে মনে হলো তিনি কিছু লুকাচ্ছেন। এরপর প্রায় প্রতি রাতেই মেয়েটাকে দেখতে শুরু করলাম। সব সময় একই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো প্রতিদিন সে একটু একটু করে আমার কাছে চলে আসছিল। এক রাতে সাহস করে মোবাইল ক্যামেরা অন করলাম, ভাবলাম ভিডিও করব। আমি ধীরে ধীরে ছাদের দিকে উঠলাম। চারপাশে অন্ধকার। হঠাৎ দেখলাম আজ মেয়েটা আগের জায়গায় নেই। আমার বুক ধক করে উঠল। ঠিক তখন পেছন থেকে খুব আস্তে একটা কণ্ঠ শুনলাম, আমাকে খুঁজছো? আমি ঘুরে দাঁড়ালাম, আর তখনই তাকে একদম সামনে দেখলাম। ফ্যাকাশে মুখ, চোখ পুরো সাদা, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। আমার হাত থেকে ফোন পড়ে গেল। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। ঠিক তখন পিছন থেকে দৌড়ানোর শব্দ, ধাপ ধাপ ধাপ। মনে হচ্ছিল সে আমার একদম পেছনেই। আমি নিচে নেমে দরজা বন্ধ করলাম। সারা রাত ঘুমাতে পারিনি। সকালে ছাদে গিয়ে দেখি আমার ফোনটা পড়ে আছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। কারণ ফোনের ভিডিওটিতে আমি পুরো ছাদ একা রেকর্ড করেছিলাম, কিন্তু ভিডিওর শেষ 3 সেকেন্ডে আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল সেই মেয়ে, আর খুব ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। দর্শক, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।